উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি মিরদিঘি গ্রাম আজ যেন এক উৎসবের নগরী। গ্রামের লেবুর মিলের মাঠে পা রাখলেই বোঝা যাচ্ছে রাজবংশী সমাজের প্রাণের উৎসব দশসরি বগিয়া ভাওয়াইয়া ঘিরে মানুষের মনে আজ কতটা আনন্দ। মাঠের চারদিকে সাজো সাজো রব আর বাতাসে ভাসছে সংস্কৃতির টান। এই আনন্দের দিনেই গ্রামের সাধারণ মানুষের সাথে সামিল হয়েছিলেন এলাকার বিশিষ্টজনেরাও। রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল যখন অনুষ্ঠানে পৌঁছলেন তখন চারিদিকে এক অন্যরকম উদ্দীপনা। তার সাথে ছিলেন ডালখোলার নেতা সুভাষ গোস্বামী এবং সৌমেন মহন্ত। ঠিক সেই সময়ে জনতা সেবক হিসেবে পরিচিত এস.কে. শামসুল হক এবং এলাকার প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও পূর্ণতা দান করে। একে একে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলেন এবং তাদের সম্মানে মেতে উঠলেন উৎসব কমিটির সদস্যরা। মঞ্চে দাঁড়িয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল যখন রাজবংশী সমাজের ঐতিহ্য আর কৃষ্টির কথা বলছিলেন তখন মাঠের প্রতিটি মানুষ তার গর্ব অনুভব করছিল। তিনি কি বলেছেন শুনে নেব। করণদিঘির নবম যে আমাদের বগিয়া ভয়া উৎসব এবং এখানে আজকে যে মেলা হচ্ছে এবং মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে উপস্থিত সেই কমিটির সম্মানীয় সভাপতি আমাদের শিক্ষক এবং প্রাক্তন এমএলএ মনোদেব সিংহ মহাশয় এবং উপস্থিত এখানকার সম্পাদক বন্ধুবর আমার রমেশ এবং উপস্থিত অন্যান্য সুভাষদা থেকে শুরু করে শামসুলদা, শাহাবুদ্দিনদা এবং উপস্থিত এই কমিটি যারা কর্ণধার রয়েছেন সবাইকে আমার প্রথম এই বগিয়া মেলার শুভেচ্ছা। তার সাথে আপাময় করণদিঘিবাসী এবং আমার রাজবংশী সমাজের যারা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে, শিশু শিল্পী থেকে শুরু করে যারা সবাই এসছেন সবাইকে আমার শুভেচ্ছা। তার সাথে আমি মেলার সার্বিক সাফল্য কামনা করি এবং আমাদের গ্রাম বাংলার যে রাজবংশী সমাজের কৃষ্টি, আমাদের যে কালচার, সেটাই মেলার মাধ্যমে যেমন তুলে ধরা হবে, ঠিক তার সাথে সাথে আমাদের যেমন মনোরঞ্জন চলবে, ঠিক আমাদের যে সমাজ, আমরাও যে পিছিয়ে নেই, আমরাও যে সমাজের অঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত আমাদের শিল্পী প্রতিযোগিনীরা এখানে তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। তার সাথে সাথে মেলা কমিটিরও আমি সার্বিক সাফল্য কামনা করি। খুবই ভালো, কারণ এটাই তো আমাদের কৃষ্টি, আমাদের কালচার। আজকে আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে আমাদের এই নর্থ বেঙ্গলের যে কৃষ্টি কালচার বা আমাদের রাজবংশী সমাজের কৃষ্টি কালচার সব যে এখনও রয়েছে, আজকে আমাদের যুব সমাজ যখন আমরা মোবাইলে বা ড্রাগসে আসক্ত হয়ে গেছে, ঠিক সেই জায়গায় আমাদের কৃষ্টি কালচারকে মেলায় তুলে ধরা হয়েছে। আমি অবশ্যই মেলা কমিটিকে ধন্যবাদ জানাই। এই যে রাজবংশী বগিয়া ভায়া উৎসব, এই উৎসব এবার থেকে 9 বছর কিয়া, সেই ব্যাপারে আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান আজ থেকে না 9 বছর ধরে চলছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবংশী যে কৃষ্টি কালচার, এগুলো তুলে ধরা হচ্ছে। আর মেন উদ্দেশ্য যেটা, নেশামুক্ত সমাজ গড়ে তোলা। রাজবংশী সমাজ যেন নেশামুক্ত হয়, এমনকি অপরের দাসত্ব যেন স্বীকার না করে, রাজবংশী সমাজও যে এগিয়ে যেতে পারে, রাজবংশী সমাজও যে কোনো অনুষ্ঠানের মালিক হতে পারে, সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করছি। তবে এখানে আমি ধন্যবাদ জানাবো, এখানে যে জমিটা যে দিয়েছে, যেখানে অনুষ্ঠান হচ্ছে, লেবন সিংহ, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত আছে, বিভিন্ন ভলেন্টিয়ার, যেগুলো বলা হবে টহলু, এগুলো এখানে যথেষ্টভাবে খাটাখাটি করছে। খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমি সাফল্য কামনা করছি। এটা কোন জায়গা হচ্ছে? এটা মিরদিঘি লেবুর মিলেই এই অনুষ্ঠানটা হচ্ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর রাজবংশী সমাজ সম্পর্কে যদি খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, সবগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক। যেমন শুটকি মাছ এমনও হয় যে শুটকি মাছ না খেলে বিশেষ করে ত্রিপুরার লোকে ম্যালেরিয়া থেকে রক্ষা পায়। শুটকি মাছের এমন একটা গুণ আছে। যেমন শীতল যদি বলতে যাই, ছোট ছোট মাছের যে হাড়, সেটা দিয়ে ক্যালসিয়াম তৈরি হয়। সেই ক্যালসিয়ামে একটা বড় গুণ আছে এই শুটকির মধ্যে। আর কুচিয়া তো চোখের জ্যোতি বাড়ায়, কুচিয়ার কোনো বিকল্প নেই। আর শামুক খেলে তো শরীরের যে এনার্জি, সেই এনার্জি পাল্টে যায়। অতএব রাজবংশী সমাজের যতগুলো খাদ্য আছে, সব খাদ্যগুলোই বিজ্ঞানসম্মত। ভালো লেগেছে। আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ এসছে, ভাই কার্তিক পাল, প্রাক্তন এমএলএ, করণদিঘি বিধানসভা। আপনারা যে 9 বছর ধরে করছেন, রাজবংশী সমাজ যেন আমাদের যে কৃষ্টি কালচার, সেগুলো যেন ভুলে না যায়, সেগুলো তুলে ধরার জন্যই এই অনুষ্ঠানটা আমরা করছি।
দশশ্বরী মেলা উৎসবে আসছেন, কিরকম লাগছে? দশেশ্বরী বগিয়া মেলা উৎসবে আসছি, খুবই ভালো লাগছে। বিশেষ করে এই উৎসবটা একটা মিলন মেলার মতো মনে হচ্ছে। আমরা সবাই আছি, সব পার্টি থেকেই সব লোক আসছে, যারা স্থানীয় লোক বিশেষ করে। তো এটা একবার না, আমরা প্রতিবারই আসি, আর ভালো লাগে। যেহেতু রাজবংশী সমাজ, তার সঙ্গে আমরাও ওই যে আমাদের প্রাক্তন এমএলএ সাহেব বললেন যে শীতল শুটকি, এগুলো কিন্তু ছোটোর সময় আমরা দেখতাম যে বাড়িতেও তৈরি হতো। তো আমাদের যে পূর্বপুরুষদের কাজ, খাওয়া দাওয়া, উঠা বসা, মানে সাংস্কৃতিক কৃষ্টি, এটা মনে করা যায় এই অনুষ্ঠানগুলো। তার মধ্যে আমরা হয়তো এখন মডার্ন হতে হতে নিজের মানে পিছনটা ভুলে যাই যে আমাদের পূর্বপুরুষ কী ছিল। এই সকল অনুষ্ঠানের মাধ্যমে এক তো আমরা সবাই এক জায়গায় মিলিত হই, আর আমাদের পূর্বজরা আমাদের মানে জেগে ওঠে মনে। খুবই ভালো লাগলো, আর আমরা ধন্যবাদ জানাই যে এই উৎসব, বগিয়া উৎসব যারা করছে, ওরা আমাদের দেখে সম্মানিত করলো। লাগলো কিরকম, কি বলবেন? প্রথমে শুভেচ্ছা জানাই এই বগিয়া উৎসবের উৎসব কমিটিকে, কারণ এবার 9 বৎসরে পা দিয়েছে। বগিয়া উৎসব কমিটি যেভাবে রাজবংশীদের কৃষ্টি কালচার ভিতরে চেষ্টা করছে, তাতে আমরাও সামিল আছি। আমরাও চাই যে রাজবংশী সমাজের যে কৃষ্টি, যে কালচার, সেটা যেন মানে ডুবে না যায়, অন্ধকারে চলে না যায়, সেটাকে যেন সামনে আসে, এবং তার বেসিসে আমরা যেন রাজবংশী সমাজকে উঠিয়ে আনতে পারি। খুব ভালো লাগলো, এবং আমি প্রতি বছরই আসি। এটা আমাদের সাথে মনোদর সিনহা যে এর প্রেসিডেন্ট, তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এবং যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি আসি। আমি সবাইকে অভিনন্দন জানাই এই বগিয়া উৎসবের জন্য। আগামী দিনেও যেন ভালোভাবে করতে পারে এবং কৃষ্টি যেন বাঁচিয়ে রাখতে পারে। আমার নাম সুরাজ গোস্বামী, প্রাক্তন মিউনিসিপাল ডালপাড়া মিউনিসিপাল চেয়ারম্যান ছিলাম, 50 মেম্বার ছিল।